বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। এই সিরিজের এটা 24 নম্বর পার্ট। আগের পার্টের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপি এসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এ শপকিপার বট নাম্বার অফ আর্টিকেলস অফ দ্য সেম টাইপ ফর ₹72 and he sold each of them at ₹3.50. With the amounts thus realized, he could buy 4 more articles than what he purchased before. How many articles did he buy? একজন দোকানদার একই টাইপের কিছু বস্তু 72 টাকা দিয়ে কিনলেন এবং প্রতিটা বস্তু 3.50 টাকা হিসেবে বিক্রি করলেন। বিক্রি করে যে টাকাটা পাওয়া গেল সেই টাকাতে তিনি আগের তুলনায় আরও 4টে বেশি বস্তু কিনতে পারতেন। প্রথমে তিনি কতগুলি বস্তু কিনেছিলেন? দেখো, আমরা যদি মনে করে নিই সে এক্সটি জিনিস 72 টাকায় কিনেছিল, বলেছিল যে কিছু জিনিস কিনেছে 72 টাকায়, আমি মনে করছি সেটা এক্সটি জিনিস। এবার এক্সটি জিনিস যদি 72 টাকায় কেনে, তাহলে একটা জিনিস 72/x টাকায় কিনেছে, অর্থাৎ একটা জিনিসের ক্রয় মূল্য পড়ছে 72/x টাকা, এটা বলতে পারি। এবারে দেখো, সে বিক্রি করছে প্রতিটা জিনিস 3.50 টাকা হিসেবে। প্রত্যেকটা জিনিস যদি 3.50 টাকা করে বিক্রি করে, তাহলে এক্সট্রা জিনিস বিক্রি করে সে কত টাকা পাবে? x × 3.50, তাই না? এই টাকাটা পেল, বলছি এই যে টাকাটা পেল, উইথ দ্য অ্যামাউন্টস দাস রিয়েলাইজড, অর্থাৎ এইভাবে যে টাকাটা পাওয়া গেল এটা টাকার পরিমাণ। এই টাকা দিয়ে সে আগের তুলনায় 4টে জিনিস বেশি কিনতে পারত। দেখো, এইটা টাকা। এই টাকাটা আমি যদি আগের জিনিস কিনতে চাইতাম, যে আমি এখন বিক্রয় মূল্য কী হলো, x × 3.50, এই টাকাটা আমার হাতে আছে। আমি বলছি এই টাকাটা যদি আমার কাছে প্রথমে থাকতো তাহলে আমি 4টে জিনিস বেশি পেতাম, সেটাই প্রশ্নে বলেছে। এই টাকাটা যদি আমার হাতে থাকতো তাহলে আমি 4টে জিনিস বেশি পেতাম। ভালো কথা, আমার কাছে প্রথমে 72 টাকা ছিল। এই যে টাকাটা বিক্রি করে এসছে এটা অবশ্যই 72 টাকার থেকে বেশি। তার কারণ কি? এই টাকাটা দিয়ে আমি আগের তুলনায় 4টে জিনিস বেশি কিনতে পেরেছি। আগে তো আমি 72 টাকায় কিনেছিলাম এক্সট্রা জিনিস, এখন 4টে জিনিস বেশি পাচ্ছি। মানে এই যে 4টে জিনিস বেশি পাচ্ছি, সেই 4টে জিনিসের দাম কত? একটা জিনিসের দাম 72/x হলে 4টে জিনিস 72/x × 4, এই টাকাটা কিন্তু আমার কাছে থাকতে হতো। আমি যদি 4টে জিনিস বেশি পাই, তার মানে 4টে জিনিসের টাকা আমার হাতে থাকতে হতো। আমার হাতে প্রথমে 72 টাকা ছিল, প্রশ্ন বলছে আমি 4টে জিনিস বেশি পাবো, অর্থাৎ 4টে জিনিসের টাকাও আমার হাতে থাকতে হবে। একটা জিনিসের দাম 72/x টাকা, 4টে জিনিসের দাম 4 × 72/x টাকা, অর্থাৎ আমার কাছে 72 টাকা থাকতে হবে, প্লাস এই টাকাটাও থাকতে হবে, তবে গিয়ে আমি 4টে জিনিস বেশি পাবো। কিন্তু এই টাকাটা কিভাবে এলো? এই যে অতিরিক্ত টাকাটা এর সঙ্গে যোগ করে এই যে টোটাল টাকাটা কখন এলো? টোটাল টাকাটা তখন এলো যখন আমি এই এক্সট্রা জিনিস 3.50 টাকা করে বিক্রি করলাম, অর্থাৎ এই টাকার পরিমাণ আর এই টাকার পরিমাণ সমান। বোঝা গেল কি? তাহলে এটাকে জাস্ট সমাধান করতে হবে। তোমরা সমাধানে ইন্টারেস্টেড না আমি জানি, খুব তাড়াতাড়ি করে পারলে স্কিপ করে নাও, লাস্টে গিয়ে উত্তর দেখো, কেন আমি জানি কি এরপরে তোমাদের সমাধান করতে বেশিক্ষণ লাগবে না। সমাধান দেখতে হবে না, লাস্টে শুধু স্কিপ করে উত্তরটা দেখে নাও। 3.5x
এটা আসবে 72x প্লাস 288 বাই এক্স, বা এটাকে ক্রস গুণ করলে 3.5x² সমান 72x প্লাস 288, এটাকে নিয়ে চলে এসো -72x মাইনাস 288 সমান 0। যেহেতু দশমিক আছে 2 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, তাই 2 দিয়ে পুরোটাকে গুণ করে নাও। 7x² মাইনাস 144x মাইনাস 576 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো। 7x² 168x প্লাস 24x মাইনাস 576 সমান 0। এইখান থেকে যদি কমন নাও 7x, তাহলে পড়ে থাকবে x মাইনাস 24 প্লাস 24 কমন নিলে x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 24 ইন্টু 7x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, এগুলো সব লিখতে হবে, তুমি না লিখলে হবে না। পরের লাইনে লিখবে অতএব হয় x মাইনাস 24 সমান 0 বা x সমান 24, অথবা 7x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু -24/7। x কি? x হচ্ছে জিনিস, এক্সট্রা জিনিস। এক্ষেত্রে তুমি যে x ইজ ইকুয়াল টু -24/7 নেবে না, সেই যুক্তিটা তোমাকে লিখে দিতে হবে। এক্ষেত্রে x যেহেতু বস্তুর সংখ্যা, তাই x অসমান -24/7। তাহলে আমি লিখব অতএব x ইজ ইকুয়াল টু 24, যেটা এখানে বেরিয়েছে। হলো, বলেছে যে সে কতগুলো জিনিস কিনেছিল, আমি বলেছিলাম সে এক্সটি জিনিস কিনেছে, অতএব লিখব অতএব সে, এগুলো নিচের লাইনে লিখবে, হ্যাঁ, জায়গা নেই এখানে, সে 24টি জিনিস কিনেছিল। পরের প্রশ্ন, if the CI of a certain sum for 2 years at 5% be rupees 3280, then what will be the SI for the same sum, rate and time? যদি 5% সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ 3280 টাকা হয়, তবে একই সময়ের জন্য একই সুদের হারে সরল সুদের পরিমাণ কত হবে একই টাকার উপরে? একই টাকা মানে আমি যে আসল টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে খাটিয়েছিলাম সেই টাকাটার 5% হারে 2 বছরের জন্য কত টাকা সরল সুদ হবে, এটা প্রশ্ন। তাহলে আমাকে আগে কম্পাউন্ড ইন্টারেস্ট কতটা হচ্ছে সেটা বার করতে হবে। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা তুমি লিখতে পারবে, যেগুলো বেসিক যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু এখানে করা যাবে। আমি বারবার বলছি, অন্য যে শর্টকাট টাইপের যে ফর্মুলাগুলো করে আমরা অঙ্ক করি সেইগুলোকে অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেসিক ফর্মুলা যেগুলো দিয়ে স্কুল লেভেলে অঙ্ক করা হয়েছে সেটা কিন্তু করতে পারো। আমরা জানি আসল টাকা যদি পি হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻t মাইনাস 1, এটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেছে? এইটা সিআই এর ফর্মুলা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻t মাইনাস 1, যেখানে আর হচ্ছে রেট পার্সেন্টেজ এবং টি হচ্ছে টাইম। বোঝা গেছে? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, মনে করি আসল টাকার পরিমাণ পি। আসল, এটা তোমাদের ফর্মুলাটা জাস্ট বলে দিলাম, এটা অ্যাপ্লাই করব। আসল টাকার পরিমাণ পি। এবারে আমি দেখছি যদি পি টাকা রাখি, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? ফর্মুলা ফেলবো 1 প্লাস রেট কত আছে? রেট আছে 5%, অর্থাৎ আর এর ভ্যালু 5 বাই 100 টু দি পাওয়ার টি, টি মানে হচ্ছে টাইম, এখানে 2 বছর দেওয়া আছে লিখলাম, মাইনাস 1। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে 3280 টাকা। আমি দেখছি কম্পাউন্ড ইন্টারেস্ট এটা, ওরা বলেছে 3280 টাকা। তাহলে আমি লিখতে পারি অতএব এইটা সমান 3280, অথবা প্রশ্নানুসারে এইটা সমান 3200 তুমি লিখতে পারো। বোঝা গেছে?
এবারে এটাকে জাস্ট সমাধান করতে হবে। পি এটাকে যদি কাটি 1-এর 20 আসবে, এটাকে সমাধান করলে 20 20 প্লাস 1 21/20 হোল স্কোয়ার -1 সমান 3280। পি 21 21 441 20 20 400 -1 সমান 3280। বা পি এটাকে যদি করি 441 - 400/400 সমান 3280। পি ইন্টু 41/400 ইজ ইকুয়াল টু 3280। এটাকে কাটলে 80 আসবে, অর্থাৎ পি এর ভ্যালু হচ্ছে 32,000 টাকা। বোঝা গেছে? তাহলে পি মানে কি, আসল টাকার পরিমাণ 32,000। বলেছে এই টাকাটার দেন হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম সাম, মানে এই একই টাকা একই রেট যেটা আগে বলেছে, একই টাইম যেটা আগে দিয়েছে, সেটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হবে। তাহলে আমরা লিখব অতএব 5% সুদের হারে 32,000 টাকার 2 বছরের সরল সুদ, এটাই চেয়েছে, 2 বছরের সরল সুদ। আমরা জানি কি সরল সুদের ক্ষেত্রে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PTR/100, এই বেসিক ফর্মুলা ইউজ করতে পারো। আমি যে দুটো বেসিক ফর্মুলা বলছি এইগুলো কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথে অ্যাপ্লাইড। এখানে ইন্টারেস্ট চেয়েছে, পি অর্থাৎ প্রিন্সিপাল যেটা 32,000 টাকা দেওয়া আছে, ইন্টু টাইম 2 বছর, ইন্টু রেট হচ্ছে 5%/100, এটাই হবে সরল সুদের পরিমাণ, যেটা হচ্ছে 3,200 টাকা। বুঝেছ? এটা হলো উত্তর। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ইবুক কিছুদিন আগে তৈরি করা হয়েছে। পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন WBCS মেন, মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন ইত্যাদি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে বাছাই করা 250টা প্রশ্ন নিয়ে এই এরিথমেটিক বই। এই 250টার মধ্যে 200টা প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি এখন যেভাবে করছি সেইভাবে করে দেওয়া আছে। প্রশ্ন যেভাবে পরীক্ষায় ইংরেজিতে থাকে সেইভাবে ইংরেজিতে প্রশ্ন দেওয়া হয়েছে এবং সমাধান সম্পূর্ণ বাংলায় করে দেওয়া হয়েছে। 106 পাতার এই বইটা 1.30 MB সাইজ, প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এই বইটা পিএসসি ICDS মেন ছাড়াও মিসলেনিয়াস মেন এবং WBPSI মেন পরীক্ষার জন্য উপযোগী। পরের প্রশ্নে বলেছে, A retailer sells goods at a price by which he gains 25% on that price. The cost of his goods is reduced later by 6% and he lowers his selling price by 4%. Calculate the percentage of profit on sales under the above conditions. Retailer, খুচরো বিক্রেতা, তার জিনিসটাকে বিক্রি করছে at a price, সেই দামে, by which he gains 25% on that price, যে দামে বিক্রি করার পর সেই বিক্রয় মূল্যের ওপর 25% তার লাভ হচ্ছে। দ্য কস্ট অফ হিজ গুডস ইজ রিডিউস ল্যাটার বাই 6%, পরে সে তার জিনিসের দাম 6% কমিয়ে দিল এবং বিক্রয় মূল্য 4% কমিয়ে দিল। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস আন্ডার দ্য অ্যাবাভ কন্ডিশন, এই শর্তে তার কত শতাংশ লাভ হলো সেটাকে তোমাকে বার করতে হবে। প্রফিট অন সেলস, খেয়াল রেখো বিক্রয় মূল্যের ওপর কত টাকা লাভ হলো সেটা চেয়েছে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রেখো, প্রশ্নে যেটা দিয়েছে, এই রিটেলার সেলস গুডস অ্যাট এ প্রাইস, বিক্রির কথা বলেছে, যে দামে বিক্রি করলো সেই দামে বিক্রি করার পরে ওই দামের ওপর, অন দ্যাট প্রাইস, ওই দামের ওপর তার 25% লাভ হয়েছে। অর্থাৎ আমি ক্রয় মূল্য ধরবো না, যেহেতু বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর 25% লাভ হয়েছে তাই আমি বিক্রয় মূল্য ধরব। মনে থাকে যেন, মনে করি বিক্রয় মূল্য এক্স ধরবে না, আমি বলেছি পার্সেন্টেজ থাকলে 100x ধরবে, বিক্রয় মূল্য সমান 100x টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে এক্স ধরে অভ্যস্ত, 100x ধরলে কেটে দেবে না তো? কোথায় বলা ছিল ছোটোবেলায় যে এক্স ধরে অঙ্ক করলে কাটবে না? কোথায় বলা ছিল, আমরা তো এক্স বাদ দিয়ে 100 ধরি অঙ্ক করি, কোথায় বলা ছিল যে 100 ধরলে কাটবে না? তাই না? 100x আমি
ডেসক্রিপটিভ পরীক্ষায় 100x ধরে করেছি এবং ম্যাথে ফুল নাম্বার পেয়েছি, সেই জন্য 100x নিশ্চিন্তে ধরে অঙ্ক করো। এক্ষেত্রে বিক্রয় মূল্য 100x ধরলাম, বলেছে অন দ্যাট প্রাইস, অর্থাৎ এই প্রাইসের ওপর সে 25% লাভ করছে। তাহলে এই প্রাইসের ওপর যদি 25% লাভ হয় তাহলে লাভ কত হবে? তাহলে লাভ সমান 100x এর 25% মানে 25x। 100x টাকায় বিক্রি করে 25x টাকা যদি লাভ হয় তাহলে কেনা দাম কত ছিল? বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কেনা দাম পাবো, ঠিক কিনা? 100 টাকায় বিক্রি করে তুমি যদি 25 টাকা লাভ করো তাহলে আমি বলবো 100 থেকে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে আমি ক্রয় মূল্য বলতে পারি 100x টাকায় বিক্রি করে 25x টাকা লাভ বাদ দিলে ক্রয় মূল্য হবে 75x টাকা। এবারে বলেছে যে কস্ট প্রাইসটাকে 6% কমানো হলো, অর্থাৎ যদি 6% কমায় তাহলে 6% কমে এখন ক্রয় মূল্য কত হবে? এখন ক্রয় মূল্য সমান, দেখো 75x টাকা ক্রয় মূল্য ছিল, 6% কমছে, 6% কমছে মানে বেসিক ফিগার 100 থাকবে, কমছে 6 মানে এখান থেকে 6 কমাও। এবার দামটা তো কমছে, যাই বললাম কমছে, এদের মধ্যে ছোট ফিগারটা উপরে বড় ফিগারটা নিচে বসাবে। যদি বাড়বে বলতাম তাহলে এদের মধ্যে বড় ফিগারটা উপরে ছোট ফিগারটা নিচে বসতো। আগে কমলে বা বাড়ছে আগে 100-র সঙ্গে যোগ বা বিয়োগ করে নাও, করার পরে দেখো তুমি কোথায় যেতে চাইছো। তুমি যেতে চাইছো যে ক্রয় মূল্য কমে গেছে, তাই যাই কম বলছি ওদের মধ্যে ছোট ফিগার উপরে বড় ফিগার নিচে বসবে। বোঝা যাচ্ছে? এটাকে 25 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো, 47কে 3 দিয়ে গুণ করব 141x/2, এটা এখন ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যটা বলেছে 4% কমে গেছে, তাহলে 4% কমে এখন বিক্রয় মূল্য কত হবে? দেখো বিক্রয় মূল্য ছিল 100x, সেখান থেকে 4% কমে যাচ্ছে, তাহলে 4% যদি কমে যায় 4x কমছে, 100x বিক্রয় মূল্য ছিল, তার 4% মানে 4x কমে গিয়ে এখন বিক্রয় মূল্য 96x টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত? এখন 96x টাকায় বিক্রি করছে, তাহলে লাভের হার চেয়েছে, অর্থাৎ লাভের হার কার উপর চেয়েছে? বিক্রয় মূল্যের উপর, মানে বিক্রয় মূল্য লিখব তার উপরে লাভ চেয়েছে। লাভ বলতে কি বোঝাবো? আমি যত টাকায় বিক্রি করেছি মাইনাস যত টাকায় কিনেছি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়। যেহেতু লাভ বিক্রয় মূল্যের ওপর বলেছে তাই আমি এখানে বিক্রয় মূল্যটাকে নিচে বসালাম। পার্সেন্টেজ চেয়েছে তাই 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হবে লাভের হার। এই ক্যালকুলেশনটা করে নিতে হবে। এই ক্যালকুলেশন যদি করি 96কে 2 দিয়ে গুণ করব 192, 192x থেকে 141x মাইনাস হবে, এই 2টা নিচে চলে আসবে গিয়ে 192x হবে ইন্টু 100। এটা বাদ দিলে আসবে 51x, কারেন্টটা যাচ্ছে আসছে, 192x গুণিতক 100। বোঝা গেছে? এটা যদি 4 দিয়ে কাটি এটা 48, 16 দিয়ে কাটলে 16 আসবে না, 3 দিয়ে, 3 16 48, 3 17 51, x কেটে যাবে, 25কে 17 দিয়ে গুণ করব 425/16, এটা মানে হচ্ছে কত হবে? এটা হবে 26×9=16। বুঝে গেছে? ক্যালকুলেশনটা করার সময় হয়তো নিচের দিকে চলে গেছিল, আমি খাতার দিকে পুরো তাকিয়ে আছি তাই বুঝতে পারিনি, অ্যাডজাস্ট করে নিও। তাহলে এটার উত্তর 26×9=16%। পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে 10% of SP of an article is equal to 12% of its CP and 16% of SP is ₹6 more than 18% of CP. What is the SP of the article? কোনো বস্তুর বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সঙ্গে সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর তুলনায় 6 টাকা বেশি, তাহলে বস্তুটার বিক্রয় মূল্য কত টাকা?
পার্সেন্টেজের অঙ্ক, 100x 100y ধরে নাও। অর্থাৎ আমি যদি মনে করি যে ক্রয় মূল্য 100x টাকা এবং বিক্রয় মূল্য 100y টাকা, কোনো অসুবিধে? এক্স আর ওয়াই ধরলে ফ্র্যাকশান আসে, কিন্তু এটা করলে ফ্র্যাকশান আসে না, অঙ্ক করতে সুবিধে। কি চেয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কি 100y। খেয়াল রেখো 100y এটার বার করতে হবে, মানে y এর মান বার করে 100-র সঙ্গে গুণ করলে উত্তর আসবে। তাহলে আমার টার্গেট থাকবে y এর ভ্যালু বার করা। হঠাৎ করে যদি সমীকরণ আসে x এর ভ্যালু প্রথমে বার করব, তারপর y এর ভ্যালু বার করব, এরম করবে না। কি চাই? বিক্রয় মূল্য চাই, এখানে y আছে, y এর ভ্যালুটাই বার করার টার্গেট করবে। কেন এক্সটাকে বার করতে যাব? বোঝা গেছে? এবার এখানে যে ডাটা দেওয়া আছে 10% অফ এসপি, বিক্রয় মূল্যের 10%, বিক্রয় মূল্য 100y, তার 10% মানে হচ্ছে 10y। বিক্রয় মূল্যের 10% ইজ ইকুয়াল দিলাম 12% অফ সিপি, সিপি তার 12%-এর সঙ্গে সমান। এটা 2 দিয়ে যদি কাটি তাহলে 5y সমান 6x। খেয়াল রেখো আমার y এর মান দরকার, মানে y তোমার ডান দিকে থাকবে, যার মান দরকার সেটা তোমার ডান দিকে থাকবে, অর্থাৎ x এর ভ্যালু হবে 5y/6। আমার যেহেতু y দরকার তাই yটাকে রাখবো, অর্থাৎ যেখানে x থাকবে তার জায়গায় আমি 5y/6 লিখে দেবো। এটা 1 নম্বর সমীকরণ গেল। এবং 2 নম্বর সমীকরণ যেটা বলছে যে 16% অফ এসপি, বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্য এটা, তার 16% 16y, এইটা ক্রয় মূল্যের 18% তুলনায় 6 টাকা বেশি। লিখলাম। টার্গেট কি? y এর ভ্যালু বার করা, y থাকবে, x এর জায়গায় আমি y বসাবো। x এর জায়গায় যদি y বসাও তাহলে জিনিসটা এরকম আসে। তাহলে এটা 15y+6 লিখতে পারি। 16y এর দিকে 15yটাকে নিয়ে যাও সমান 6, অতএব y এর ভ্যালু 6 লিখতে পারি। চেয়েছিল বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য, এখানে দেখো y এর ভ্যালু বসাও, 100 × 6 সমান 600 টাকা। এটা হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।